ভয়াবহ আগুনে ছাই হয়ে গেছে রাঙামাটির পর্যটন কেন্দ্র সাজেক। সোমবার দুপুরে এই আগুনে সেখানকার অন্তত 94টি রিসোর্ট, দোকান, রেস্তোরাঁ ও বসতঘর পুড়েছে। আগুনের তীব্রতা এতটাই প্রবল ছিল, প্রায় 5 ঘন্টার চেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। দুর্গম এলাকা হওয়ায় ফায়ার সার্ভিসের সাজেকে পৌঁছাতে অনেক সময় লেগে যায়। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ধারণা করা হচ্ছে রান্নাঘরে গ্যাস সিলিন্ডার শর্ট সার্কিট কিংবা সিগারেট থেকে আগুন লাগতে পারে। আগুনের ঘটনায় কেউ হতাহত না হলেও রিসোর্ট ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের বড় ধরনের আর্থিক ক্ষতি হয়েছে। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিক জানা যায়নি। এই ঘটনায় সাজেকে অবস্থান করা পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সাজেকে থাকা পর্যটকদের নিরাপদে খাগড়াছড়িতে পৌঁছে দেওয়া হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘাইছড়ির সাজেক ইউনিয়নের এই পর্যটন কেন্দ্রের ইকোভ্যালি রিসোর্ট থেকে প্রথমে আগুনের লেলিহান শিখা দেখা যায়। পরে আগুন বাকি রিসোর্ট, দোকান ও বসতঘরে একে একে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন আগুন নিভানোর চেষ্টা করেও ব্যর্থ হন। বাঘাইছড়িতে ফায়ার সার্ভিস না থাকায় খবর পেয়ে খাগড়াছড়ি সদর, পানছড়ি, দীঘিনালা সহ বিভিন্ন উপজেলা থেকে 11টি ইউনিট রওনা দিলেও সাজেকে পৌঁছাতে প্রায় 2.5 ঘন্টা সময় লেগে যায়। পরে বিকেল 5টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সভাপতি সুবর্ণ দেব বর্মন জানান, আগুনে 32টি রিসোর্ট, 35টি বসতঘর, 20টি দোকানঘর ও 60টি রেস্তোরাঁ পুড়েছে। এইসব রিসোর্ট, বসতঘর, দোকান ও রেস্তোরাঁর কোনো মালপত্র রক্ষা করা যায়নি। স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেন সিগারেট থেকে আগুনের সূত্রপাত। অন্যদিকে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইমতিয়াজ ইয়াসিন এক প্রেস বার্তায় জানিয়েছেন, শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে। খাগড়াছড়ি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন জানান, বিকেল 5টার দিকে নিয়ন্ত্রণে এলেও আগুন যাতে অন্যত্রে ছড়াতে না পারে সেজন্য আশেপাশে পানি ছিটানো হয়েছে। সাজেক পর্যটন কেন্দ্র পাহাড়ের উপর হওয়ায় পানি নিয়ে সংকটে পড়তে হয়েছে। কিভাবে আগুনের সূত্রপাত এখনই বলা যাচ্ছে না। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ বলেন, সাজেকে সাময়িক সময়ের জন্য পর্যটক প্রবেশ বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে। প্রকৃত ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হবে। নিউজ ডেস্ক, চট্টগ্রাম সময়।